আজ এপিডিসিএল এর মেহেরপুর স্থিত কার্যালয়ে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির এক প্রতিনিধি দল চিফ এক্সিকিউটিভ অফিসারের সাথে সাক্ষাৎ করে লো ভোল্টেজ সমস্যার স্থায়ী সমাধান, লোডশেডিং বন্ধ করা এবং পুরনো অকেজ বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার ইত্যাদি পরিবর্তনের দাবি জানিয়ে স্মারকপত্র প্রদান করে। সংগঠনের আসাম রাজ্য কমিটির অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য জানান, গত মঙ্গলবার এপিডিসিএল এর শিলচর ডিভিশন 1-এর এজিএম এর অনুপস্থিতিতে একটি স্মারকপত্র সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর নিকট প্রদান করা হয়। তিনি পরবর্তীতে ফোন করে উক্ত বিষয়গুলো এপিডিসিএল এর সিইও এর সাথে আলোচনা করার জন্য জানান। তাই আজ সিইও এর সাথে সংগঠনের প্রতিনিধিরা আলোচনা করেন। আলোচনায় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধন পুরকায়স্থ, অধ্যাপক অজয় রায়, মানস দাস, ফারুক লস্কর, রঞ্জিত চৌধুরী, চাম্পালাল দাস, অঞ্জন কুমার চন্দ এবং আমজল হোসাইন চৌধুরী। সিইও প্রতিনিধিদের বলেন যে 25টি নতুন ট্রান্সফরমার এসেছে। লো ভোল্টেজ সমস্যা যেসব জায়গা রয়েছে সেখানে তার সমাধানের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রতিনিধি দলের পক্ষ থেকে সাধন পুরকায়স্থ বলেন, এসব কথা যদিও বলা হচ্ছে কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটছে না। 5 দিন আগেও ন্যাশনাল হাইওয়ের মানুষ ট্রান্সফরমারের যান্ত্রিক গোলযোগের দরুন দুদিন তীব্র গরমের মধ্যে প্রায় বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। পরে ভুক্তভোগী জনগণ পথ অবরোধ করলে এপিডিসিএল এর পক্ষ থেকে কার্যকরী ভূমিকা পালন করা হয়। মানস দাস বলেন, একই পরিস্থিতি পঞ্চায়েত রোড দাস কলোনিতে ছিল। রঞ্জিত চৌধুরী ও অধ্যাপক অজয় রায় বলেন, লো ভোল্টেজ সমস্যায় নাজেহাল হতে হচ্ছে মালুগ্রাম অঞ্চলের জনগণকে। চাম্পালাল দাস বলেন, বিবেকানন্দ রোড এলাকায় বিভিন্ন স্থানে লো ভোল্টেজ সমস্যা রয়েছে। সংগঠনের পক্ষ থেকে ফারুক লস্কর বলেন, বিদ্যুৎ সরবরাহ নিয়মিত করার জন্য এখন কেন জনসাধারণকে সোচ্চার হতে হচ্ছে? মুখ্যমন্ত্রী যেখানে এপিডিসিএল এর ঢালাও প্রশংসা করছেন, সেখানে এই অবস্থা কেন? সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে উক্ত বিষয়গুলো সমাধানের জোরালো দাবি জানানো হয়। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা শিলচরে এপিডিসিএল এর চিফ এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে বিদ্যুৎ সংক্রান্ত ব্যাপারে আমরা যে সমস্যার মধ্যে আছি, যে সমস্যায় ভুগছি, আমরা চিফ এক্সিকিউটিভ অফিসারকে তা অবগত করেছি। ঘন ঘন লোডশেডিং একদিকে, আরেকদিকে লো ভোল্টেজ, এই প্রচণ্ড যে দাবদাহ চলছে, এই দাবদাহের মধ্যে যেখানে 38-39 ডিগ্রি এবং যেটা 49 ডিগ্রি অনুভূত হচ্ছে, এই পরিস্থিতিতে এটা অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। এই কথাটা আমরা চিফ এক্সিকিউটিভ অফিসারকে আমরা বলেছি। চিফ এক্সিকিউটিভ অফিসার অত্যন্ত ধৈর্যের সঙ্গে আমাদের কথাগুলো বলেছেন। উনি বলেছেন 25টা নতুন ট্রান্সফরমার অনুমোদন হয়েছে এবং সেই কাজগুলো চলছে এবং ওনার সাথে আমরা যেন যোগাযোগ রাখি। যে সমস্ত অঞ্চলে লোডশেডিং এবং যে সমস্ত অঞ্চলে লো ভোল্টেজের সমস্যা হচ্ছে, সেই অঞ্চলগুলো আমরা যেন চিহ্নিত করে ওনার কাছে আমরা পাঠিয়ে দেই। উনি ব্যবস্থা গ্রহণ করবেন আমাদেরকে বলেছেন। আমরা তো ওনার কাছ থেকে যে আশ্বাস পেয়েছি, সেই আশ্বাসে আমরা আশ্বস্ত হতে পারবো তখনই যখন দেখব আমাদের এই যে সমস্যাগুলো আছে, ঘন ঘন লোডশেডিং, লো ভোল্টেজ, এই সমস্যা থেকে যখন দেখব আমরা মুক্ত হয়েছি, তখনই আমরা আশ্বস্ত হতে পারবো। হিসাবে পাওয়ার লোডটা অনেক বেড়ে গেছে। পুরনো ট্রান্সফরমার যেগুলো এখনও সেই লোড বহন করতে পারছে না, এইগুলো আমরা খুব লক্ষ্য করেছি। সেই বিষয়গুলোর থেকেই আমরা মনে করছি যে ইদানিংকালের যে লোডশেডিংগুলো হচ্ছে এবং ঘন ঘন লোডশেডিং, লো ভোল্টেজের যে প্রবলেমগুলো হচ্ছে, সেটা নানা জায়গায় পরিলক্ষিত হচ্ছে। তো এই জায়গাগুলোর থেকে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন কাছাড় জেলা কমিটিতে উদ্বেগের সাথে এটা লক্ষ্য করে গত 30 তারিখে পানপট্টি অফিসে সমাবেত হয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং মেমোরেন্ডাম দেওয়া হয়। পরবর্তীতে আজকে আমরা এখানে সিইও যে চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন, ওনার সাথে দেখা করে সমগ্র বিষয়ভাবে আমরা বিস্তৃত আলোচনা করি। আমরা মনে করি যে শিলচর শহরের গুরুত্বকে অনুধাবন করে তিনি যেটা বললেন যে সরকারের সাথে ওনার কথা হচ্ছে এবং ডিপিআর পাঠাচ্ছেন। আমরা সরকারকেও বলতে চাই যে শিলচর শহর সহ এই কাছাড় জেলার যে গুরুত্ব ইদানিং বাড়ছে এবং জনসংখ্যা বাড়ছে, সেটাকে সামনে রেখে অবিলম্বেই
বিদ্যুৎ সরবরাহের স্থায়ী সমাধান করার জন্য এবং সুরক্ষিত সমাধান চাই, যাতে জনগণ সুস্থভাবে পড়াশোনা থেকে আরম্ভ করে এখানে কর্মকাজকর্ম করতে পারে। শুধু মুখে উন্নয়ন বা এই করা হচ্ছে, সর্বত্র বিদ্যুৎ পরিষেবা সংস্থা আছে, এইগুলো আমরা পত্রপত্রিকায় দেখছি, মুখ্যমন্ত্রী অনেক সময় বলছেন, কিন্তু আমাদের অভিজ্ঞতা এখানে বলছে যে আমরা বড় দুঃসহ অবস্থার মধ্যে কাটাচ্ছি। ফলে আমরা আবেদন রাখছি সরকারের কাছে, সিইওকে বলেছি যাতে শিলচর এবং কাছাড়ের গুরুত্ব অনুধাবন করে বিদ্যুৎ সমস্যার সমাধান ইতিমধ্যে যত সম্ভব করা হয়।